মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আমি জ্ঞানী মানুষ। আল্লাহ পাক ধরলেন, না তুমি সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ নও। মুসা আলাইহিস সালামের উপরে কি নাযিল হয়েছিল? তাওরাত। আল্লাহ পাক তার সাথে কথা বলেন নাই? বলেছিলেন? তুর পাহাড়ে তিনি আগুন দেখেছিলেন, আল্লাহ পাক কথা বলেছিলেন না? কালিমুল্লাহ বলা হয়। মুসা আলাইহিস সালামকে বিশাল একটা গোত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল, বনু ইসরাইল। এবং কোরআন খুললে আপনি প্রত্যেকটা জায়গায় দেখবেন মুসা আর ফেরাউন, মুসা আর ফেরাউন, তাই নয় কি? এত বড় একজন জলিল এবং কাদের নবী, আল্লাহ পাক তাকে বলছেন না তুমি সবচেয়ে জ্ঞানী মানুষ নও। তিনি প্রশ্ন করছেন তাহলে কে সেই জ্ঞানী মানুষ? মাহফিল অ্যাপ, একজন মুসলিম হিসেবে মাহফিল অ্যাপ ব্যবহার করা আমাদের ইমানি দায়িত্ব। তিনি অস্থির হয়ে যাচ্ছেন, আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু মিট হিম, আমি তার সাথে দেখা করতে চাই। সে কোথায়? প্রয়োজনে তার সাথে দেখা করতে যদি আমাকে যুগ যুগ ধরে চলতে হয়, রাস্তায় হাঁটতে হয়, তাও হাঁটবো। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন ঠিক আছে। মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থল বলে একটা কথা আছে। মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র যেখানে মিলে গেছে সেখানে তুমি আমার ওই বান্দাকে পাবে। তার নাম হচ্ছে খিদির। কি নাম? খিদির। খিদির মানে হচ্ছে শ্যামল বা সবুজ। একটা বর্ণনা এসেছে খিদির আলাইহিস সালাম যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। এখন এই ব্যাখ্যাটা বাহ্যিকভাবে হতে পারে, এটা ইন্টারপ্রিটেশনও করা যেতে পারে। আল্লাহ ভালো জানেন কোনটা ব্যাখ্যা সঠিক। বাহ্যিকভাবেই সব সবুজ হয়ে যেত, নাকি তার জ্ঞানের আলোতে অজ্ঞতা দূর হয়ে সব সবুজ হতো, আল্লাহ ভালো জানেন। তো ব্যাখ্যার একটা সুযোগ আছে। তো তিনি সেখানে গেলেন, তার সাথে একজন সঙ্গীকে নিয়েছেন, তার নাম হচ্ছে ইউশা বিন নুন, একজন যুবক, তরুণ যুবক। তারা দুজন পথ চলছেন। চলতে 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 তারা একটা জায়গায় গিয়ে পথটা ভুল করলেন। একটা জায়গার কথা বলে দেওয়া ছিল, এই জায়গায় গেলে তোমার থলির মধ্যে যে মাছ আছে, মাছ, মৃত একটা মাছ, এটা জীবিত হয়ে সমুদ্রে লাফ দিবে। যখনই লাফ দিবে ওই জায়গায় তুমি তাকে পাবে। কাকে পাবে? খিদির আলাইহিস সালামকে। তো তিনি সেখান থেকে একটু দূরে চলে গিয়েছিলেন। এই যে পথ তিনি ভুল করলেন কিছু দূর, এটা সূরা কাহফের মধ্যে আছে শেষের দিকে। আমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়লে এখানে 12টা বাজবে। তো আমি ফিল করছি জিনিসটা এইভাবে যে জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না থাকে তাহলে আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বো। আর আমার কথা কি বুঝতে পারছেন? জীবনে চলার পথে আমাদের গন্তব্য যদি ঠিক না হয় আমরা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ব। আমাদের গন্তব্য কি? এই গন্তব্য যদি ঠিক না থাকে, যাদের গন্তব্য দুনিয়া, যাদের গন্তব্য বাড়ি গাড়ি, স্ট্যাটাস, প্রতিপত্তি, পলিটিক্যাল পাওয়ার, যাদের গন্তব্য হচ্ছে জাস্ট দুনিয়ার মোহ, তারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়বেন। কিন্তু আল্লাহর পথে যারা পথযাত্রী, যাদের গন্তব্য জান্নাত, তারা কখনো ক্লান্ত হয় না। কখনো ক্লান্ত হয়? দেখবেন শেষ বয়সে বৃদ্ধ হয়ে গেছে আলেম, বৃদ্ধ হয়ে গেছেন মুহাদ্দিস, মুফাসসির, এখনো দেখবেন যে সিংহের মতো বক্তব্য দিচ্ছে, দেখেন না? তো এই বিষয়টা আমি ফিল করেছি। সামনে যাই, তো তিনি তাকে পেলেন। যখন রাস্তা ভুল করেছেন তখন তার স্মরণ হচ্ছে, আরে মাছ তো নাই, মাছ কোথায় গেল? তখন ইউশা বিন নুন বলছেন মাছ তো আগেই লাফ দিয়ে নদীতে সমুদ্রে চলে গেছে। তখন তিনি বলছেন ওইটাই তো সেই জায়গা ছিল যেখানে তাকে পাওয়া যাবে, চলো। আবার তিনি ব্যাক করে সঠিক জায়গায় আসলেন। এবার তার গায়ে অনেক শক্তি। সঠিক জায়গায় এসে দেখলেন হ্যাঁ, একটা পাথরের উপরে, সাখরা বলে, পাথর খণ্ড, এর উপরে খিদির আলাইহিস সালাম বসে আছেন। কে বসে আছেন? খিদির আলাইহিস সালাম। এবং তিনি তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো খিদির আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই জনমানব শূন্য জায়গায় সালাম কোত্থেকে আসলো? তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি মুসা। আমি কে? মুসা। খিদির আলাইহিস সালাম বলছেন তুমি কি বনু ইসরাইলের মুসা? তিনি বলছেন, আমি একটু পড়ে শোনাই। ক্বালা লাহু মুসা, মুসা আলাইহিস সালাম তাকে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাম তাকে বলছেন, হে খিদির আলাইহিস সালাম, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাকে কিছু শেখাবেন? স্টুডেন্টের মতো আসলেন। এবার খিদির আলাইহিস সালাম কি বলছেন? ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা। আমি তো শেখাতে চাই, কিন্তু তুমি তো আমার সাথে সবর করতে পারবে না। কি পারবে না? তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। একজন টিচার কি কখনো এমন কথা বলে স্টুডেন্টকে? কোন পর্যায়ের জ্ঞান, হিকমা, প্রজ্ঞা, আধ্যাত্মিকত্ব থাকলে একজন মানুষ আগে থেকেই বলতে পারে যে তুমি তো আমার সাথে সবর করতে পারবে না? তিনি বলছেন ওয়া কাইফা তাসবিরু মা লাম তুহিত বিহি খুবরা। তুমি কেমন করে সবর করবে যে তোমাকে তো এই বিষয়ে কোনো খবরই দেয়া হবে না? ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু
সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা। মূসা আলাইহিস সালাম বলছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কাজে কোনো রকমের ভ্যাটো দিব না, বাধা দিব না। আপনি করেন যা ইচ্ছা, আমি আপনার কাজে কোনো বাধা দিব না। আচ্ছা, এবার তারা চলতে লাগলেন। ওকে, তিনি বললেন ক্বালা ফাইনিত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাই। খিদর আলাইহিস সালাম বলছেন তুমি যদি আমাকে ফলো করতেই চাও তাহলে আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না, আমি যা করব চুপচাপ দেখতে হবে, পরে আমি তোমাকে জানিয়ে দেব, কিন্তু তোমার কোনো প্রশ্ন করা চলবে না। এমন কোনো টিচার দেখেছেন ছাত্রকে বলে প্রশ্ন করতে পারবে না, যা পড়াচ্ছি পড়ো, যা বোঝাচ্ছি বুঝো, যেমনে চালাচ্ছি চলো। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? খিদর আলাইহিস সালাম। এবার চলছেন, ফানতালাকা, তারা দুজন চলতে লাগলেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খরাকাহা। আমি শর্ট করে বলছি, তারা চলতে লাগলেন একটা নৌকা, এই নৌকায় করে তারা একটা নদী পার হলেন। এই নৌকার যে মাঝি বিনা পারিশ্রমিকেই তাদেরকে পার করালো। কিনারায় যাওয়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলদেশটা ফুটা করে ফেললেন। কাজটা কি ঠিক হলো? বিনামূল্যে একজন আমাকে সার্ভিস দিল এবং খিদর আলাইহিস সালাম তার তলদেশ ফুটা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম এবার দেখে বলছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জি'তা শাইআন ইমরা, আপনি একটা জঘন্য কাজ করে ফেললেন। যারা আমাদের এত উপকার করলো আপনি তার তলদেশ ফুটা করে ফেললেন। এবার খিদর আলাইহিস সালাম বলছেন আমি তো বলেছিলাম, আলাম আকুল লাক, আমি তোমাকে কি বলি নাই, ইন্নাকা লা তাসতাতি'উ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না। এবার মূসা আলাইহিস সালাম বলছেন যে ঠিক আছে, লা তুআখিযনি বিমা নাসিত ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমি যেটা ভুলে গিয়েছিলাম এই বিষয়ে আমাকে আর পাকড়াও করেন না, এরপর থেকে আমি আর কোনো সমস্যা করব না ইনশাআল্লাহ। ঠিক আছে। আবার তারা চললেন, চলতে পথে এবার একটা বালকের দেখা, ছোট্ট। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহ, এবার তারা চলতে গিয়ে একটা গোলাম, মানে কি ছোট বালককে গোলাম বলে না, জান্নাতে গিলমান থাকবে না ছোট ছোট বাচ্চারা, গোলাম, তাকে ডেকে নিয়ে এসে খিদর আলাইহিস সালাম, এটা তো নৌকা ফুটা করাকেই তিনি চ্যালেঞ্জ করলেন, এবার তো বাচ্চাকে ফুটা করে ফেলেছে। এবার তিনি বলছেন যে সুবহানাল্লাহ, ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা, আপনি নিষ্পাপ একটা নিষ্পাপ পবিত্র একটা বাচ্চাকে এভাবে হত্যা করে ফেললেন, আপনি তো একটা জঘন্য অপরাধ করে ফেললেন। কে বলছেন এই কথা? মূসা আলাইহিস সালাম। আবার তিনি বলছেন ক্বালা আলাম আকুল লাক ইন্নাকা লা তাসতাতি'উ মা'ইয়া সাবরা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার সাথে সবর করতে পারবে না। শেষবারের মতো ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপর যদি আমি আরেকটা কোশ্চেন করেছি তাহলে আমাকে আর সাথে নিয়েন না। কে বলছে কথা? মূসা আলাইহিস সালাম, যিনি বলছেন আমি জ্ঞানী মানুষ, যার উপর তাওরাত নাযিল হচ্ছে। এবার ফানতালাকা, তারা চললেন, হাত্তা ইযা আতায়া আহলা ক্বারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা। ঘটনা হচ্ছে এই যে তারা এবার চলতে পথে একটা গ্রামে প্রবেশ করলেন, গ্রামের লোকজনের কাছে মেহমানদারি চাইলেন, পানি খাবার নাস্তা পানি কিছু হবে, কোনো মেহমানদারি পেলেন না। অনেকটা আমাদের দ্য সিটি অফ আখিরুজ্জামানের মতো আর কি, আমাদের হচ্ছে পশ্চিমা সভ্যতার যে বস্তুবাদী জীবন ব্যবস্থা, প্রতিবেশীকে খোঁজ নেওয়ার সময় নাই, ভিক্ষুক আসলে মাফ করো মাফ করো। আচ্ছা না, এখন কি মানুষের উপকার করতে খুব বেশি পছন্দ করে? সত্যি কথা বলেন দেখি, বেশিরভাগ মানুষই কি এখন মানুষের উপকার করতে পছন্দ করে? বরং বাসায় মেহমান আসলে মানুষ বিরক্ত হয়। বাসায় মেহমান আসলে কি হয়? মানুষ বিরক্ত হয়, মুখে না বললেও মনে মনে বিরক্ত হচ্ছে, কবে যাবে। বাসায় গেলে জিজ্ঞাসা করে খেয়ে আসছেন না, গিয়ে খাবেন, জিজ্ঞেস করে না তো। মানুষ কিন্তু এখন বস্তুবাদী। এই যে গ্রামটা ছিল এমনই হয়তো বা, সেই গ্রামের মানুষ খাবার দিচ্ছে না, সিম্পল একটা মানে একটা সৌজন্যবোধ যে খাবার পানিতে আপ্যায়ন করছে না। কিন্তু খিদর আলাইহিস সালাম দেখলেন ওই গ্রামের কোনো একটা বাসার একটা দেয়াল পড়ে গেছে, ধসে গেছে। এই দেয়ালটাকে তিনি নিজের হাতে পুরো নির্মাণ করে শক্ত একটা জায়গায় নিয়ে গেলেন। এটা দেখে মূসা আলাইহিস সালাম বলছেন আপনি চাইলে কিছু আজর বা প্রতিদান নিতে পারতেন, কিছু পারিশ্রমিক নিতে পারতেন, মেহমানদারি করলো না, কিছু পারিশ্রমিক নিলে আমরা কিছু কিনে খেতে পারতাম। তো এবার খিদর আলাইহিস সালাম বলছেন হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আর আমার মাঝের ফিরাক, মানে বিচ্ছেদ, এরপরে তোমার সাথে আমার আর পথ চলা হলো না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসের মধ্যে, যদি সেদিন মূসা আলাইহিস সালাম এভাবে কাউন্টার প্রশ্নগুলো না করতেন অনেক জ্ঞান হয়তো শেখা যেত, কিন্তু এটা হলো না।
প্রথমে যে বলেছেন খিদর আলাইহিস সালাম, ইন্নাকা লা তাস্তাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে সবর করতে পারবে না, এটা কি ফলেছে না ফলে নাই? ফলেছে না ফলে নাই? আচ্ছা, এবার চলেন সামনে। তিনি বিচ্ছেদের আগে বলছেন, ঠিক আছে, যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কি কারণে আমি এই কাজগুলো করেছি। এক নাম্বার, আমি যে নৌকাটা ফুটা করেছিলাম, আমি শর্ট করে বলছি, ওই নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই সমুদ্রের পিছনে একটা জলদস্যুদের দল ছিল, এরা ভালো ভালো নৌকাগুলোকে হাইজ্যাক করে, সিজ করে নেয়। এই নৌকা ফুটা আছে, এই নৌকা তারা নিবে না। বাহ্যিক চোখে মনে হচ্ছে যে আমি ওই ব্যক্তিদের ক্ষতি করেছি, কিন্তু আসলে আমি ওই ব্যক্তিদের কিন্তু উপকার করেছি প্রকৃত অর্থে। তুমি সেটা বুঝতে পারো নাই, কারণ তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, আর আমি আল্লাহ পাকের মারেফত দিয়ে দেখেছি। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয় যে বাচ্চাটাকে আমি খুন করেছি, বা খুন না, এটা খুন বলা ঠিক হবে না, হত্যা করেছি, সেই বাচ্চাটাকে আমি নিজেরই হত্যা করি নাই, আল্লাহ পাকের আদেশে করেছি। কারণ এই বাচ্চা যদি বড় হতো তাহলে এই বিশ্বের বড় কাফেরদের একজন হতো। যদি ফেরাউনকে ছোটবেলায় করতো তাহলে কি ফেরাউন বড় হতো? আচ্ছা, যাই হোক, যদিও এটা তাকদীর বা কদর, এটা আমি আল্লাহর আদেশে করেছি, আমি নিজের মন গড়া কোনো দর্শনে কাজটা করি নাই, আল্লাহর হুকুমে করেছি। তৃতীয় যে দেয়ালটা আমি নির্মাণ করেছিলাম, ওই বাড়িতে থাকে দুইজন এতিম বালক, যাদের পিতা এবং মাতা খুবই সৎ ছিল। কি ছিল? সৎ ছিল। এখানে একটা ছোট্ট কথা বলে দেই, আপনি আমি যদি পিতা মাতা হিসেবে সৎ হই, নেককার, মুত্তাকি, পরহেজগার হই, আমাদের বংশধরদের ভালো মন্দ দেখার দায়িত্ব আল্লাহ পাকের। এই যে খিদর আলাইহিস সালাম বহু বছর পর সেখানে এসেছেন, পিতামাতা অনেক আগেই মারা গেছেন, ওই খিদর আলাইহিস সালামের হাতে এতিম বালকের খেদমত আল্লাহ পাক করে দিলেন। বুঝতে পারছেন কথা? তো এতিম দুই বালকের এই দেয়াল ছিল, এই দেয়ালের নিচে ওই দুই এতিম বালকের পৈতৃক রেখে যাওয়া কিছু সম্পত্তি আছে মাটির নিচে। যদি দেয়াল নির্মাণ না করতাম, মানুষ ওই সম্পদ নিয়ে চলে যেত। এখন দেয়াল দিয়ে আমি এটাকে শক্ত করে দিয়েছি, এরা যখন বড় হবে তখন সেই সম্পদ পাবে। তো বাহ্যিকভাবে তোমার কাছে মনে হয়েছে আমি বিনা পারিশ্রমিকে অহেতুক একটা কাজ করছি, কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর হুকুমে আমি সেটা দেখেছি যা তুমি দেখতে পারো নাই, আমি সেটা বুঝেছি যা তুমি বুঝতে পারো নাই। এরপরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। আমি আপনাকে একটু দেখাই যে এখানে দেখুন, তিনটা ক্ষেত্রেই মূসা আলাইহিস সালাম বাহ্যিকতাকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু খিদর আলাইহিস সালাম ইন্টারনাল আইজ, বা আমরা যেটাকে বলি ইন্টারনাল অবজারভেশন, এটাকে প্রাধান্য দিয়েছেন। আপনি আর আমি যদি খিদর আলাইহিস সালামের মতো মুত্তাকি, পরহেজগার, জ্ঞানী, নিরহংকারী এবং বিনয়ী হতে পারি, কোরআন এবং সুন্নাহর মানদণ্ড চর্চা করে, ইখলাস ঠিক রেখে, নিয়াত ঠিক রেখে, শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে আল্লাহর পথে দাওয়াতের কাজ, মেহনতের কাজ, দিনের প্রচার প্রসারের কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আপনার যদি হৃদয়টা কলবুন সালিম হয়, কলবের মধ্যে নূর থাকে, আল্লাহর মারিফত থাকে, ইনশাআল্লাহ আপনি এমন কিছু দেখবেন যা সবাই দেখবে না, আপনি এমন কিছু শুনবেন সবাই শুনবে না, আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই করতে পারছে না। এখানে তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম এমন কিছু দেখেছেন, বুঝেছেন যা মূসা আলাইহিস সালাম পারেন নাই। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষের এক্সাম্পল আপনাকে দিচ্ছি আমি। এই তিনটা ঘটনা আপনি কি বুঝলেন? বাহ্যিকতা আর রিয়েলিটি, যেটা দেখা যাচ্ছে বাহ্যিক চোখ দিয়ে, আর রিয়েলিটি, বাস্তবতা এক জিনিস না। দেখেন, খিদর আলাইহিস সালাম কিন্তু একদিনে একা একা হয়নি। প্রথমত আল্লাহ পাক তার সম্পর্কে কি বলেছেন একটা কথা বলে দিই। আল্লাহ পাক বলছেন যে তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, ফাওয়াজাদা আবদান, তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, মিন ইবাদিনা, আল্লাহর বহু বান্দাদের মধ্যে তিনি একজন আল্লাহর বান্দা ছিলেন। কে? খিদর আলাইহিস সালাম। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, খিদর আলাইহিস সালামকে আমি আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম। আল্লাহর পক্ষ থেকে কি দিয়েছেন আল্লাহ পাক? রহমত, দয়া। আপনি দয়ালু না হতে পারলে, আপনি যদি দয়ালু না হতে পারেন, তাহলে আল্লাহর সেই মারিফত, নূর আর জ্ঞান পাবেন না। তো আগে মানুষের প্রতি, উম্মার প্রতি, সবার প্রতি দয়ালু হতে হবে। তো হ্যাঁ, সবাই আমার ভাই, সবাই আমার উম্মার অংশ, আমি সবার কল্যাণ চাই, কেউ আমার শত্রু নয়। একটা দয়ালু মনোভাব তো লাগবে আগে। নিজের আগে মনে করেন আমি হকের ডিলার, জান্নাতের ডিলার, তোমাদের লিজ লাগলে আসো নিয়ে যাও, তাহলে তো সমস্যা। মনের মধ্যে যদি হিংসার, বিদ্বেষ, পরশ্রীকাতরতার, অহংকারের এইসব বিষ বাষ্প পুষে রাখেন, তাহলে খিদর হবেন কিভাবে? নূর পাবেন কিভাবে? মারিফত অর্জন করবেন কিভাবে? আর হক বাতিল চিনবেনই বা কিভাবে? নিজে চিনবেন না, মানুষকে চেনাবেন কিভাবে? এই কারণে দেখবেন
যে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে কোনো কথা বললে বলে ভবিষ্যৎবাণী হচ্ছে, অথচ এটা বাস্তব বর্তমান, সেটা খেয়াল নাই। যেটা বাস্তব বর্তমান সেটাকে ভবিষ্যৎ মনে করছে। পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম একটা ভয়ঙ্কর হুমকির মুখে আছে। বড় বড় যারা ইকোনমিক্সট এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন তারা বলছেন যে এই বিষয়গুলো ওয়ার্ল্ডের সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনা করে কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে এই যুগোপযোগী জ্ঞানগুলোকে একত্রিত করে যখন আমরা এগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বলছে গণক, বলছে ভবিষ্যৎ বক্তা, বলছে অমুক তমুক। অথচ ইসলাম, আলেম ওলামা এবং যারা দিনের দায়ী মোবাল্লেগ, তাদের কাছ থেকে জনগণ আসলে আশা করে কি? আপনারা কি আমাদের কাছে শুধু এটাই আশা করেন ওয়াজ মাহফিলের এখানে বসবো, সুবহানাল্লাহ বলা শেখাবো, আলহামদুলিল্লাহ পড়লে কত নাকি হয় এটাই শেখাবো, হ্যাঁ মাসলা মাসাইলগুলো শেখাবো, এতটুকুই যথেষ্ট? হাত বাঁধবেন কোথায়, রফুল ইয়াদান করবেন কি করবেন না, আমিন জোরে নাচতে, এগুলো নিয়েই কথা বলবো খালি? আমরা কি খালি এই আধ্যাত্মিকত্বের বিষয়গুলোই, ইবাদত বন্দিকের জীবনের কথাগুলোই বলবো? ইসলামে কি ইকোনমিক কোনো সেকশন নাই? ইসলামে কি পলিটিক্স নাই? ইসলামে কি জিও পলিটিক্স নাই? ইসলামে কি অন্যান্য ফিলোসফিক্যাল থটসগুলো নাই? তাহলে যুগ এবং জিজ্ঞাসার সমাধান আপনারা আমাদের কাছে আশা করেন কি করেন না? যুগ এবং জিজ্ঞাসার যে সমাধান, এটা তো আপনার আলেম ওলামার কাছে আশা করবেন, তাই নয় কি? না কার কাছে আশা করবেন? কে দিবে আপনাকে সমাধান? এখন এই সমাধান দেওয়ার জন্য যোগ্যতা কি লাগবে? আপনাকে খিদির হতে হবে, খিদির আলাইহিস সালামের মতো দূরদর্শিতা সম্পন্ন হতে হবে। কিভাবে হবেন? ওই যে আল্লাহ পাক বলছেন আমি তাকে রহমত বা দয়া দিয়েছি। আগে দয়ালু হতে শেখেন, আগে মনের হিংসা দূর করেন, মনটা পবিত্র করেন। আগে পবিত্র হচ্ছে না, টেনশনের কিছু নাই। আল্লাহওয়ালা কোনো মানুষের কাছে আসেন, এসে পড়ে থাকেন, পবিত্র হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহওয়ালা যে মানুষরা আছেন, আল্লাহর মারিফতওয়ালা মানুষরা, তাদের কাছে সোহবতে গিয়ে পড়ে থাকেন 5 দিন 7 দিন 1 মাস 40 দিন, ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেক কিছুই শিখবেন। সব কিছু বইপত্র পড়ে শেখা যায় না, সব কিছু বইপত্র পড়ে আর এই সার্টিফিকেটস অর্জন করে সব শেখা যায় না। কেন শেখা যায় না? আল্লাহ পাক বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই হচ্ছে পয়েন্ট। আল্লাহ বলছেন আমি খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। কার পক্ষ থেকে? আমি আবার বলছি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে জ্ঞান শিখিয়েছি। আল্লাহর পক্ষ থেকে তার কাছে জ্ঞান ছিল। খিদির আলাইহিস সালাম কয়টা ডিগ্রি অর্জন করেছেন? কয়টা সার্টিফিকেট? কোন কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি? তিনি কি হার্ভার্ডে পড়েছিলেন? তিনি কি কেমব্রিজে পড়েছেন? আমাদের প্রাচ্যের অক্সফোর্ডে পড়েছেন? তো এখানে পড়েও খিদির হতে পারছি না কেন? তাহলে সমস্যা কোথায়? তার মানে জ্ঞান শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে সার্টিফিকেটস অর্জন করা নয়, আর বইপত্রের খালি লেটার্সগুলোকে মুখস্থ করাই নয়, এগুলোই জ্ঞান নয়। যতক্ষণ পর্যন্ত এগুলোর আমল না আসবে এবং আল্লাহওয়ালা মানুষের সোহবতে না থাকবে, আত্মশুদ্ধি অর্জন না হবে, কলব পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মারিফত পাবে না। আমি কি কথা বোঝাতে পারছি? একটু উঁচু স্তরে কথা বলছি হয়তো আপনাদের সামনে, কিন্তু কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা পরে বুঝবেন, রেকর্ডিং হচ্ছে, পরে বারবার শুনেন। শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে এগুলো মুখস্থ করার মধ্যে জ্ঞান সীমাবদ্ধ নয়। এটা আপনি পড়লেন, বই সার্টিফিকেটস অর্জন করলেন। আপনি ডক্টর হতে চান, আমার পাশে একজন ডক্টর বসে আছেন। এখন যদি আমি বলি যে আপনি ডক্টর হতে চান অর্থোপেডিক্সের বইগুলো আপনাকে দিয়ে দিলাম, বাসায় গিয়ে পড়েন, ডক্টর হয়ে যান, হবে? পারবে কি কেউ পড়তে? তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে, ক্লাস করতে হবে, তার চেয়ে বড় বড় ডক্টরদের সোহবতে থেকে জ্ঞান শিখতে হবে, প্র্যাকটিক্যাল করতে হবে, কত কাজ। এই কাজগুলো আমরা দিনের ক্ষেত্রে করতে চাই না। আমি একটা বিষয়ের দিকে ফোকাস করছি, খিদির না হতে পারলে সে জামানায় টেকা যাবে না। কারণ এই জামানা রিয়েলিটি আর বাস্তবতার মধ্যে কোনো মিল নাই। দূরদর্শিতা লাগবে, চিন্তা হবে, চিন্তা হলে নূর লাগবে। ওই যে বললাম, নূর আপনাকে অন্ধকার জাহিলিয়াতে আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ। তো প্রথমে লাগবে জ্ঞান, দয়া, একটা কলবুন সালিম, প্রশান্ত হৃদয়, আল্লাহ পাকের মারিফত এবং আল্লাহর নূর অর্জন হবে কিভাবে? প্রথমে আপনি জ্ঞান অর্জন করে আমল করবেন, এরপর আল্লাহওয়ালা মানুষের কাছে থাকবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন, আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে থাকবেন না, কখনো না। তাদের সোহবতে গিয়ে গিয়ে পড়ে থাকবেন। সপ্তাহে 5 দিন কাজ করছেন, 2 দিন তো ফ্রি আছেন, 2 দিনের মধ্যে 1 দিন সময় দিবেন। পারা যাবে না? বহু ওলামায়ে কেরাম বাংলার আনাচে কানাচে কাজ করছেন, অফলাইনেই, অনলাইনে তাদেরকে পাবেন না আপনি। এমনও আল্লাহওয়ালা মারিফতওয়ালা মানুষ আছে বাংলাদেশের মাটিতে, যাদেরকে আপনি অনলাইনে একটা ছবিও খুঁজে পাবেন। শুধুমাত্র নিজে নিজে জ্ঞান অর্জন নয়, আমল দরকার, সোহবত দরকার। আর কি দরকার? বললাম কলবুন সালিম,
প্রশান্ত একটা হৃদয় দরকার, আল্লাহ নূর দরকার, মারিফত। এরপরে দেখবেন আপনি এমন কিছু দেখছেন, শুনছেন, বুঝতে পারছেন যেটা সবাই পারবে না। এখানে দেখেন তিনটা ক্ষেত্রেই খিদর আলাইহিস সালাম কি সঠিক না ভুল? সঠিক না ভুল? আচ্ছা, এখন তার কাজগুলোকে মূসা আলাইহিস সালামের কাছে কি মনে হচ্ছিল, সঠিক না ভুল? ভুল। এই জামানাটা সেই জামানা যে জামানায় আপনি দেখবেন সত্য মিথ্যার মানদণ্ড উল্টে গেছে। আমানতদারকে খেয়ানতকারী বলা হচ্ছে, খেয়ানতকারীকে আমানতদার বলা হচ্ছে। প্রচন্ড রকম উগ্র একজন মানুষকে আপনি বলছেন ভালো মানুষ, কিন্তু একজন ভালো মানুষকে আপনি বলছেন উগ্র। প্রচন্ড রকম জালেম একটা সভ্যতাকে আপনি বলছেন একদম বিশ্বের সবচেয়ে উন্নত সভ্যতা, কিন্তু আদতে তারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সভ্যতা। বাহ্যিকভাবে আপনি দেখছেন ইকোনমিক প্রোগ্রেস, আসলে দেখছেন ধসে যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এটা ধসে যাচ্ছে। আপনি দেখছেন নারীর অধিকার একদম, আদতে নারীরা জাহান্নামী হচ্ছে বেশি বেশি। বাহ্যিকভাবে দেখছেন যে পোশাক চেঞ্জ হয়ে যাচ্ছে, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, তাই না? এটা শুধু বাহ্যিক পোশাকেই হচ্ছে না, এটা আপনার সমাজের ফাংশনাল রোলটাও চেঞ্জ হচ্ছে। সমাজের ফাংশনাল রোলের মধ্যে মেয়ে ছেলের জায়গায় আসছে, ছেলে মেয়ের জায়গায় আছে। ভিতর থেকে দেখা শেখেন, আপনি ভিতর থেকে দেখা শেখেন। দেখছি আমরা উম্মার জন্য অনেক কিছু করে ফেলছি, কিন্তু আদতে আমরা এখন ঐক্যবদ্ধই হতে পারছি না। আমরা সবাই মিলে একটা জায়গায় আসতেই পারছি না এখনো। ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে অনলাইন অফলাইন গরম করে রেখে দিচ্ছে একেবারে, তাই না?